না না, আজকে বিকেলে আমাদের কলেজে ফাংশন আছে। তো ফাংশনে আমরা একটা অনুষ্ঠান করেছি, যে অনুষ্ঠানের মধ্যে আমরা একটা অভিনয় করি। তো বাই মিস্টেক অভিনয় আমরা রোল করেছি নানা রোল। তো আমি তো তোমার নাটে আমি তো প্র্যাকটিক্যাল জীবনে তোমার সাথে নাটে রোল করে আসছি। যদি আমার রোলটা নাটের করতো তাহলে কিন্তু আমি পারফেক্ট ভাবে করতে পারতাম। তো বাই মিস্টেক যেহেতু আমার নানা রোল করে গেছে, তো নানা রোল তো আমাকে করতে হবে। নানা রোলে তো আমি এক্সপার্ট না, নানা তো তুমি। তো আজকে শুধু আমি রিহার্সাল করবো। আজকের জন্য আমি নানা, তুমি আমার নাতি, তোমাকে কিচ্ছু করতে হবে না। সেদিনের কথা মনে আছে যেদিন আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছিল? হ্যাঁ, তোমাকে আমি বারবার বলেছিলাম নানা আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। তুমি দাও নি, প্রেম ভালোবাসা ভালো না। তো সেই দিন থেকে আজ যদি দেখো তোমাকে কিছু করতে হবে না। তুমি যা শুধু আমাকে নানা নানা করবে, আর আমি তোমার নানা বলে প্লে করবো। আমার হাতে বেশি সময় নেই নানা, বা আজকে বিকেলে অনুষ্ঠান আছে, একটা চান্স মাত্র, ঠিক আছে? শুরু করছি, লেটস প্লে এগেইন। নানা, 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 শুনতে পাচ্ছি বেগো কথা বলে না। আর কখন থেকে নানা 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 করে চলে যাচ্ছে? কি হয়েছে? কি হয়েছে বল। দেখতে পাচ্ছি তো না, তো না টেনশন আমার মাথা ঠিক নাই। এখানে টেনশন আমার মাথা পাগলের মতো হয়ে গেছে। তাছাড়া তখন থেকে নানা 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 কি হয়েছে বল, কি কি করবি বল। নানা, সাদিয়া আমার তো বিয়ে হয়ে গেলে আমি বাঁচবো না, আমি শেষ হয়ে যাবো না। আমার সাদিয়ার লাগবে। তুমি বিয়ে করে কি করছো না করছো, তুমি সিগারেট খেতেছো না খেতেছো, আমি কিছু জানি না। আমার সাদিয়ার লাগবে না, আমি বাঁচবো না। যদি কোথাও বিয়ে হয়ে যায় না, আমার সাদিয়ার লাগবে না। তুমি কেমন কি করবো না করবো আমি জানি না, তুমি সাদিয়ার লাগবে কেমন। সারা তুই দেখছিস না আমার অবস্থা? তো নানিকে বিয়ে করে 25 বছর হয়ে গেল। তারপরে 25 বছর পর কোথায় আমি এখন শান্তি মতো নানিকে আমি শান্তি পাচ্ছি না। তো নানির যন্ত্রণা আমাকে সিগারেট খেতে হচ্ছে। আর সারা তুই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস। এই সারা তুই কি করিস রে সারা? তুই কোনো কাজ কাম করিস? সারা তুই কোনো কাজ কাম করিস? বিয়ে করে বলে কি খাওয়াবি রে সারা? হ্যাঁ, আগে নিজের মেয়ে দ্বারা লেখাপড়া করে একটা কোনো চাকরি কর, ইনকাম করা শিখ। যদি ইনকাম করে নিজের খরচ দিয়ে চলে তাহলে সেদিন বিয়ের কথা মুখ দিয়ে আনিস। আর সারা তোর গার্লফ্রেন্ডের বিয়ে দিবে না, তো তোর লেখা বসে করে সারা তাহলে তখন তো বেকারের সাথে কোন মেয়ের বাপ মেয়ে দিবে রে সারা? তাহলে এই মেয়ের চিন্তা ভাবনা মাথা থেকে বের কর, ভালোভাবে লেখাপড়া করে চাকরি বাকরি করে আগে উপার্জন করা শিখ। তারপর তো বলতে হবে না, নিজে থেকে তোর বিয়ে দিয়ে দেবো। আর বিয়ের কথা বলছি, দেখছিস না সারা আমার অবস্থা? তো নানিকে বিয়ে করা 25 বছর হয়ে গেছে, তারপর সালাই যে নানি টেনশনে সিগারেট খেতে হয়েছে সালা। ভালো কাজ করে তুই বিয়ে না করিস। ছেলে কোনো যদি বিয়ে করতে হবে বিয়ে দিব, সমস্যা নেই, আগে নিজের পায়ে দাঁড়া, ঠিক আছে? আর পরবর্তীতে ভুল করে আমার সামনে হালা চিন্তা করবি, নানা নানা করে আমাকে ডাকবি। না, আমার তো গার্লফ্রেন্ড বিয়ে হয়ে যেতেছে না, আমি তোর সাথে বাঁচবো না। নানা, নানা একটা কিছু করো না। নানা, নানা, নানা এই কথাটাই সে তোমার আমি কত করে রিকোয়েস্ট করেছিলাম না। আজকে তুমি যে অভিনয়টা বললে না, সেদিন তোমার জায়গাটা আমি ছিলাম না। সেদিন যদি তুমি আমার মনের কষ্টটা বুঝতে না না, তাহলে আর আমার ভালোবাসা মানুষটি বললে করে যেতে দিতে হতো না। আমি কত চেষ্টা করেছি, আজ দেখো আজ আমার কাছে লাখ লাখ টাকা, আজ আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। কিন্তু দেখো আমার ভালোবাসার মানুষটা মনের করে চলে গেছে, আমি চাই না তাকে ফিরিয়ে আনতে পারবো না। না, তুমি আমার মনের কষ্টটা বুঝো না না, তুমি আমার মনের কষ্টটা বুঝো না। আমাদের নানাদের অভিনয়টা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।